গ্রাউন্ড জিরোর আরো একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা অসাধারণ একটা সিনেমা দেখবো। সিনেমাটির নাম কিয়োমা। সিনেমার শুরুতে আমাদের একটা মরুভূমি দেখানো হয়, যেখানে মূলত অনেক বছর আগে মানুষেরা কৃষিকাজ করতো এবং এই এলাকা পুরো সবুজ শ্যামল কৃষি জমি ছিল। কিন্তু বর্তমানে ব্যাকগ্রাউন্ডে একটা মেয়ের থেকে শুনি যে সে জন্মের পরে কখনো এই জমিতে সবুজ দেখেনি, কিন্তু তার বাবা এখানে সবুজ দেখেছে। মানে প্রায় 40-50 বছর হয়ে গেছে এই জমিতে কৃষিকাজ বন্ধ হয়েছে, কিন্তু 40-50 বছর আগে এখানে বাদাম, ভুট্টা সহ বিভিন্ন ফসল উৎপাদিত হতো। কিন্তু অতিরিক্ত পানির অভাবে এখানে সব গাছ মরে যায় এবং কৃষকরা এখান থেকে জমি ছেড়ে দিয়ে চলে গিয়েছে। কিন্তু অনেকে এখনো এখান থেকে যায়নি। কিন্তু যারা এখানে আছে তারা অনেক কষ্টে পানির অভাবে এখানে বসবাস করে। তো তাদের মধ্যে একজন হচ্ছে আর্নেস্ট, আর সে স্বপ্ন দেখতো এখানে জমিতে আবার একদিন না একদিন ফসল ফলাবে। তো আর্নেস্টের নিজের উপর বিশ্বাস ছিল, কিন্তু এই কাজের জন্য তার পানির প্রয়োজন, আর এখানে খাওয়ার পানিরই অভাব। সেই হিসাবে কৃষিকাজের জন্য পানি ব্যবস্থা করা অনেক কঠিন। এমনকি এই জায়গায় এমন অবস্থা হয়ে গিয়েছে যে পানির জন্য একজন মানুষ আরেকজন মানুষকে মারতেও পারে। এরপর আমরা সিনেমার একটা দৃশ্য দেখি, যেখানে দুজন চোর ছোট একটা রুমের তালা ভাঙার চেষ্টা করছে, আর এখানে আর্নেস্ট তাদের দেখে ফেলে এবং দুজনের উপর গুলি চালায়। আর তারপর তারা যখন এই রুম খুলে তখন ভিতরে একটা ওয়াটার পাম্প দেখে, আর যখনই আর্নেস্ট এটা চালু করার চেষ্টা করে তখন সেটা কাজ করে না। আসলে পানির পাম্পের মাটির নিচে যে পাইপ ছিল সেটা পানির স্তর পর্যন্ত ছিলই না, মানে মাটির নিচেও পানি নেই আর কি। তারপর আর্নেস্ট আর তার ছেলে জার্মান একটা পানির ডিলারের কাছে যায়। এখানে শুধু তাদের কাছে এমন একটা মোটর ছিল যেটা দিয়ে পানি উঠানো যেত, আর লোকেরা তাদের কাছ থেকে পানি সংগ্রহ করত। আর ওই এলাকাতে শুধুমাত্র তাদের কাছে পানি আছে বলে তাদেরকে এলাকার গার্ডিয়ান মনে করা হতো। তো সেখানে গিয়ে আর্নেস্ট ওই ওয়াটারম্যানকে রিকোয়েস্ট করে কিছু অল্প পানি তাদের জমিতে সাপ্লাই দেওয়ার জন্য, যাতে তারা কাল্টিভেট করতে পারে। আর উত্তরে ওয়াটারম্যান বলে, আমি তোমাকে অবশ্যই পানি দেবো, কিন্তু এজন্য তোমাকে অনেক টাকা দিতে হবে। কিন্তু এত টাকা আর্নেস্টের কাছে ছিলই না। এরপর আর্নেস্ট আর তার ছেলে বাড়ির দিকে যায়, আর সেখানে রাস্তায় পড়ে গিয়ে তাদের গাধার পা ভেঙে যায়। আর উপায় না দেখে আর্নেস্ট তার গাধাকে রাস্তায় মেরে ফেলে। আর বাড়িতে আসার পরে আমরা জার্মানের বোনকে দেখি যে ওদের খাবার দেয়, আর এরপর দেখি যে মাটি দিয়ে বাসন পরিষ্কার করছে, কারণ তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ খাবার পানি ছিল না। সেখানে বাসন পরিষ্কার করা বিলাসিতা। তো পরের দিন দেখি আর্নেস্ট আর তার ছেলে জার্মান একটা রোবট কোম্পানিতে গিয়েছে রোবট কেনার জন্য। তারা তাদের কাজের জন্য প্রাণীর বদলে একটা রোবট কিনতে চায়, যেটা যে কোনো রাস্তায় ভারী জিনিস বহন করতে পারবে। তো সিম নামের এই রোবটটা তাদের খুব পছন্দ হয়, কিন্তু ওই রোবটটা যখন নিলামে উঠে তখন অনেকেই দামাদামি করে, কিন্তু আর্নেস্ট এখানে জিতে যায়। কিন্তু জেতার পরেও হান নামের একটা লোক রোবটটা কেনার জন্য আবার দরদাম করে, আর নির্ধারিত সময়ের নিলামে আর্নেস্টই বিজয়ী হয় এবং রোবটটা কিনে নেয়। আর তারপর আমরা দেখি বাবা, ছেলে আর রোবটটা মিলে একটা হাসপাতালে যায়, যেখানে জার্মানের মা ভর্তি রয়েছে। আর জার্মানের মায়ের শরীরে এমন প্রবলেম ছিল যে ওনার হাঁটার জন্য কৃত্রিম সাপোর্টের প্রয়োজন, আর যেটা অনেক ব্যয়বহুল ছিল, যেটা কেনার মতো টাকা আর্নেস্টের ছিল না। তাই জার্মানের মা হাসপাতালেই থাকতো। জার্মান তার মায়ের সাথে কিছু সময় কাটায়, আর তারপর তারা দুজন আবার বাড়ির দিকে রওনা করে। তো আর্নেস্ট আর জার্মান বাড়িতে যাওয়ার পথে একটা গ্যাস স্টেশনে থামে, আর সেখানে আর্নেস্ট তার পিপাসা মেটানোর জন্য পেট্রোল খেয়ে ফেলে। আর তখনই তারা একটা কাপড়কে দেখতে পায়, আর তাদের কাছে কাপড়রা পানি চায়, আর তারা আর্নেস্টকে রিকোয়েস্ট করে তারা যেন তাদের বাচ্চাটাকে কিনে, কারণ বাচ্চাটাকে খেয়াল রাখার মতো পর্যাপ্ত টাকা তাদের কাছে ছিল না। তো এখানে আর্নেস্ট তাদের বলে, তোমাদের যতই বিপদ হোক না কেন কখনো তোমাদের বাচ্চা বিক্রি করুন। এরপর তাদের কিছুটা পানি দিয়ে সাহায্য করে। আর আর্নেস্টের এমন ব্যবহারে ওই লোকটা খুশি হয়ে ওর বন্ধুর সাথে যে আর্নেস্টের মেয়ের সম্পর্ক রয়েছে সেটা বলে দেয়। আর এরপর আর্নেস্ট বাড়ি যাওয়ার পর তার মেয়েকে সবকিছু জিজ্ঞাসা করে, আর তার মেয়েও স্বীকার করে নেয় এবং বলে, আপনি আমার স্বাধীনতা হরণ করতে পারেন না, আমি আপনাকে অনেক ঘৃণা করি। আর এটা শুনে আর্নেস্টের অনেক রাগ হয়, আর তাই সে তার মেয়েকে একটা রুমে লক করে দেয়, এমনকি জানালাও লোহা দিয়ে বন্ধ করে দেয়। তো এরপর আর্নেস্ট আর জার্মান দেখে তাদের রোবটটা সেখানে নেই, কেউ তাকে চুরি করেছে। তো আর্নেস্ট মনে করে তাদের রোবটটা ওই ছেলেটাই চুরি করেছে, যে রোবটটা কিনতে চেয়েছিল কিন্তু কিনতে পারেনি। আর অন্যদিকে আর্নেস্টকে ওয়াটারম্যান ধরে ফেলে, আর তাকে বলে, তুমি আমাদের পানি চুরি করেছো, আর আর্নেস্টকে আঘাত করে, যার ফলে আর্নেস্ট নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। আর এরপর যখন আর্নেস্টের জ্ঞান ফিরে আসে তখন অনেক রাত হয়ে গিয়েছে। তখন সে ওয়াটারম্যানকে বলে, আমি পানি চুরি করিনি, কিন্তু ওয়াটারম্যান তার কোনো কথাই শুনে না, তাকে আবার মারতে শুরু করে। আর তখন তাদের মাঝে মারামারি হয়, আর ফাইনালি আর্নেস্ট তার রাইফেল নিতে সক্ষম হয়। এরপর আর্নেস্ট ওয়াটারম্যানদের রাইফেল পয়েন্ট করে সেখান থেকে চলে যায়। এরপর বাড়িতে যাওয়ার সময় আর্নেস্টের সাথে হান নামের সেই ছেলেটির দেখা হয়, যে আর্নেস্টের রোবটটা কিনতে চেয়েছিল। আর আর্নেস্ট দেখতে পায় সে একটা গাছের সাথে ঘুমিয়ে রয়েছে, আর তার কাছে ওই রোবটটাও রয়েছে, এর সাথে ওয়াটারম্যানদের পানিও রয়েছে। তো আর্নেস্ট বুঝে যায় ওই ছেলেটি রোবট আর পানি দুটোই চুরি করেছে। তো এরপর আর্নেস্ট তাকে বন্দি করে আর ওয়াটারম্যানদের কাছে নিয়ে যায়, যাতে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে, কারণ এই এলাকায় বেঁচে থাকতে হলে ওদের সাথে ঝামেলা করা যাবে না। তো রাস্তায় আর্নেস্ট আর হানের প্রচুর পিপাসা লাগে, আর তখন হান নামের ওই ছেলেটি তাকে আইডিয়া দেয়, আমরা ওই বোতল থেকে পানি খেতে পারি,
আর তখন তারা দুজনে বসে পানি খায়। তখন হান তাকে বলে, তুমি আমাকে ছেড়ে দাও, তারপর আমরা পানি বিক্রি করে যতগুলো টাকা পাবো তার অর্ধেক টাকা তুমি নিও, বাকি অর্ধেক আমাকে দিও। কিন্তু আর্নেস্ট তার কথা শুনে না, সে সামনের দিকে যেতেই থাকে। কিন্তু কিছু দূর যাওয়ার পর আর্নেস্টের এনার্জি শেষ হয়ে যায়, এমনকি সে হাঁটতেও পারে না। আর এমন অবস্থা দেখে হান আর্নেস্টের মাথায় একটা পাথর মারে, আর আর্নেস্টের মাথা দিয়ে রক্ত পড়তে শুরু করে এবং সে সেখানেই মারা যায়। আর হান আর্নেস্টকে মারার পর আর্নেস্টের মেয়ের সাথে দেখা করে, তারপর তারা সেখান থেকে পালিয়ে যায়। এদিকে জার্মান তার বাবা সারাদিন বাড়িতে না আসার কারণে সে অনেক চিন্তিত হয়ে পড়ে আর খোঁজার জন্য বের হয়ে যায়। আর রাস্তায় এসে রোবটটা পায়, আর কিছুটা সামনে যাওয়ার পরে দেখতে পায় তার বাবা মারা গেছে। আর জার্মান তার বাবার মৃত্যুর কথাটা ওয়াটারম্যানকে বলে। ওয়াটারম্যানরা বলে মারা গিয়েছে ভালোই হয়েছে, কারণ ও আমার পানি চুরি করেছিল। আর এর সাথে এটাও বোঝায় তার বাবার মৃত্যুর জন্য ওই রোবটটাই দায়ী, মানে রোবটটা তার বাবাকে মেরে ফেলেছে। তো এরপর আমরা দেখি হান নামের সেই ছেলেটা জার্মানদের পরিবারের প্রধান হয়ে গিয়েছে। আর এরপর জার্মান তার বাবার মৃত্যুর কারণে রেগে গিয়ে রোবটটাকে ভেঙে ফেলতে যায়। আর তখন তাকে শান্ত করার জন্য সেখানে হান আসে এবং হান বলে, আমি তোমার বোনকে পছন্দ করি এবং ওকে বিয়েও করব, এবং তোমাদের পরিবারের দায়িত্ব আমিই নিব, তো আমার কথা তোমাকে শুনতে হবে। তো জার্মানও সেটা অ্যাকসেপ্ট করে নেয়। আর পরের দেশে আমরা দেখি হান এসেছে ওয়াটারম্যানের সাথে কথা বলতে। আর হান বলে আর্নেস্টের জমিতে যেন পানি সাপ্লাই দেয়। আর ওয়াটারম্যান তার কথায় হাসতে থাকে। আর হান তখন বলে, আমি আর্নেস্টকে মেরে ফেলেছি এবং প্রয়োজন হলে তোমাকেও মারতে পারবো। আর এই কথা বলে সে ছুরি বের করে, আর ওয়াটারম্যান ভয় পেয়ে রাজি হয়ে যায়। আর এরপর যখন জমিতে পানি আসে তখন সব লোক অনেক খুশি হয়ে যায়। আর হান ওই জমিতে ফসল ফলানোর জন্য দিনরাত পরিশ্রম করতে থাকে। আর কয়েক মাস পরে সেখানে ফসল জন্মানো শুরু করে এবং তারা খুবই খুশি ছিল। তখন হান জার্মানের বোনকে বিয়েও করে। তো পরের দৃশ্যে আমরা দেখি হানের কাছে ব্যাংক থেকে কিছু লোক এসেছে। তারা বলে, আর্নেস্ট আমাদের কাছে রোবট কেনার জন্য অনেক বড় লোন নিয়েছিল, আর সে সেটা পরিশোধ করতে পারেনি, আর এজন্য এ জমি আমাদের হবে, কারণ সে এই জমি বন্ধক রেখেছিল। কিন্তু এই জমিতে চাষাবাদ করার জন্য হান অনেক টাকা খরচ করেছিল এবং অনেক পরিশ্রম করেছে। সে তো এত সহজে এই জমি কাউকে দেবে না। আর যে টাকা জার্মানের বাবা অর্থাৎ আর্নেস্ট লোন নিয়েছিল সেটাও অনেক টাকা ছিল, সে টাকাও তার দেওয়ার ক্ষমতা নেই। তো একটা ঝামেলা লাগে, কিন্তু এরপর ব্যাংকের লোকেরা বোঝায় নিয়ম অনুযায়ী তাকে অবশ্যই টাকা ফেরত দিতে হবে। তো এবার হানের চিন্তা হচ্ছে ওই টাকার ব্যবস্থা করতে হবে, আর সেজন্য হান তার বন্ধুর কাছে যায়, আর যাকে আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম, মানে ও ওর ছেলেকে বিক্রি করতে যাচ্ছে। তো হান সেখানে গিয়ে জানতে পারে সে তার ছেলেকে বিক্রি করবে, তাই সে ওকে নিজের বাড়িতে নিয়ে আসে। আর তাই সে চেক করতে চায় ওই বাচ্চার দাম কেমন হতে পারে। কিন্তু তখন হান হঠাৎ জানতে পারে সে তার বাচ্চাকে আগেই বিক্রি করে দিয়েছে। আর এরপর যখন লোকটি বাচ্চা নেওয়ার জন্য আসে তখন হান তার বন্ধুকে গুলি করে এবং সব টাকা রেখে দেয়। আর হান যখন ওই ছেলেটাকে গুলি করে তখন একটা গুলি রোবটের গায়ে লাগে, যার কারণে রোবটের ভেতরে কিছু ইরর আসে আর অটোমেটিক সিস্টেম অন হয়ে যায়। আর এই কারণে রোবটটা তার ফ্যাক্টরি থেকে একাই চলে যেতে শুরু করে। আর পরের দিন হান ওই ব্যাংকের সব টাকা দিয়ে দেয়, আর ওই টাকাটা মূলত বাচ্চা বিক্রির টাকা ছিল। তো এখন জার্মান মনে করে হান যেহেতু ব্যাংকে টাকা দিয়ে দিল আর রোবটটাও নেই, হান হয়তো রোবটটা বিক্রি করে দিয়েছে। আর অন্যদিকে আমরা দেখি রোবটটা বর্ডারের কাছে তার ম্যানুফ্যাকচার কোম্পানি বা ফ্যাক্টরির কাছে চলে এসেছে। আর এরপর ফ্যাক্টরি থেকে জার্মানের কাছে ফোন আসে, তাদের রোবট তাদের কাছে অটোমেটিক্যালি চলে এসেছে এবং রোবটটাকে আবার নিয়ে যেতে বলে। আর এতে জার্মান খুব অবাক হয়ে যায়, কারণ হান এসে বলেছিল সে রোবট বিক্রি করে ওই টাকা জোগাড় করেছে। তো এরপর জার্মান হানকে জিজ্ঞেস করে যে তুমি রোবটটাকে বিক্রি করে দিয়েছো। আর এই কথা শুনে হান তো উত্তর দেয় না, উল্টো অনেক রেগে যায়। আর হানকে রেগে যাওয়া দেখে জার্মান চুপ হয়ে যায়, আর তারপর তাকে বলে আমি সন্ধ্যায় মায়ের সাথে দেখা করতে যাচ্ছি। কিন্তু জার্মানের প্ল্যান ছিল ভিন্ন, সে যাবে হচ্ছে ওই রোবট কোম্পানির ফ্যাক্টরিতে। তো এরপর সে বর্ডার ক্রস করতে যায়, কিন্তু বর্ডারে যাওয়ার পর গার্ডরা তাকে ক্রস করতে দেয় না। আর তখন আমরা একটা মেয়েকে দেখি, সে বলে আমি তোমাকে বর্ডার ক্রস করতে সহায়তা করব। তো মেয়েটা একটা গাড়িতে বসিয়ে ওকে বর্ডার ক্রস করিয়ে দেয়। আর তারপর তারা দুজন আবার দেখা করে। আর এরপর জার্মান ওই ফ্যাক্টরিতে পৌঁছানোর পর ফ্যাক্টরির একটা কর্মী রোবটের সবগুলো ফাংশন দেখায়। আর ওই রোবটের একটা ফাংশন ছিল সিসিটিভি ফুটেজের, মানে রেকর্ড করে রাখতে পারতো সবকিছু। তো এই ফুটেজ দেখে জার্মান জানতে পারে তার বাবাকে হান হত্যা করেছে, কিন্তু হান কথাটা লুকিয়েছে এবং বাড়িতে এসে আমাদের সামনে ভালো সেজেছে, এবং এটা দেখে সে খুবই ইমোশনাল হয়ে পড়ে। আর তারপর সন্ধ্যায় সে বাড়িতে যায়, তবে হানের সাথে এই ব্যাপারে কোনো কথা বলে না। আর পরের দেশে আমরা দেখি জার্মান আর হান শিকার করার জন্য যায়। তারপর আমরা দেখি জার্মান তার বাবার রাইফেল বিছানার নিচে লুকিয়ে রাখে, আর খাবার টেবিলে হানকে বলে তোমাকে রাবি ডেকেছে, মানে যে ছেলেটা বাচ্চা বিক্রি করতে চাচ্ছিল, মানে হানের বন্ধু যেটা ওইটা আর কি। তো হান তো এটা শুনে অবাক হয়ে যায় যে আমি তো তাকে মেরে ফেলেছি, ও আবার আমাকে কিভাবে ডাকে। আর তারপর আমরা দেখি হান একটা চিঠি পায়, আর এই চিঠিটা মূলত জার্মানি পাঠিয়েছিল রাবির নামে, আর সে রাবি হিসেবে হানকে একটা নির্জন জায়গায় ডেকেছে। তো হান খুব কনফিউজড হয়ে যায়, ও তো মারা গিয়েছে, তাহলে আমাকে কে চিঠি দিল, তাহলে কি ও জীবিত রয়েছে? আর এজন্য সে রাবির সাথে দেখা করার জন্য সে জায়গাতে যায়, আর সেখানে গিয়ে সে রাবিকে জোরে জোরে ডাক
রাখতে থাকে আর তখন সে একটা গর্তে পড়ে যায় এবং তার দুটি পা ভেঙে যায়। আর এটা কিন্তু সেই জায়গা যেখানে জার্মানের বাবা আর্নেস্টকে হান মেরেছিল। আর তখনই আমরা দেখি জার্মান সেখানে আসে আর হান জার্মানকে দেখে সাহায্যের জন্য ডাকে, কিন্তু মরে যাওয়ার সময় হান বুঝতে পারে জার্মান সবকিছু জেনে গিয়েছে আর ও জার্মানকে বলে দেখো ওইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু জার্মান তার কোনো কথাই শুনে না, জার্মান তাকে গুলি করে মেরে ফেলে। তো এই ঘটনা 2 দিন পর জার্মান বাড়ি আসে আর আমরা দেখে জার্মানের বোন এখনো তার হাজব্যান্ডের অপেক্ষা করছে, কিন্তু জার্মান সেখানে এমন একটা ভাব দেখায় যেন সে হানের ব্যাপারে কিছুই জানে না আর তার বোনকে বলে হানের হয়তো আসতে আরো কিছুদিন সময় লাগবে, তোমার উচিত অপেক্ষা করা। আর তখন জার্মানের বোন বলে আমরা মনে হয় এখন আমাদের মাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসতে পারি, কারণ আমাদের কাছে এখন অনেক টাকা রয়েছে আর ওই মেশিনটি এখন আমরাই কিনতে পারবো। আর সিনেমার শেষ দৃশ্যে দেখি জার্মানের রোবটটা সব মেমোরি ডিলিট করে ফেলে, যাতে করে এই রোবটটা যা যা রেকর্ড করেছে এ ব্যাপারে কেউ কিছু জানতে না পারে। আর এভাবে জার্মান তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেয় আর সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়।